রংপুরে একই পরিবারের 4 জনকে শেষ করায় বেরিয়ে আসলো লোমহর্ষক কাহিনী। সেই 2 জন আসামি অবশেষে কঠিন স্বীকারোক্তি দিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রংপুর নগরের কামাল কাচনা এলাকার মাছুয়া পাড়ায় একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। ইয়াবা সেবনে বাধা দেয়ায় হত্যা করা হয়েছে রংপুরের সাবেক শিক্ষক, তার স্ত্রী এবং 2 সন্তানকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইন্ডিয়া ফার্স্ট পোস্ট নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে বাংলাদেশের রংপুরে ইসলামপন্থী চরমপন্থীদের হাতে একটি হিন্দু পরিবারের 4 হিন্দু সদস্য নিহত হয়েছেন। রংপুরে 4 খুনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয় আমি আবেগে আপ্লুত হয়ে যাই। হত্যা করছে, মারি ফেলছে। এখানে জেলা স্কুলের মাস্টার ওনার মা আমার দেওয়া ওর মায়ের মতো মানুষ। নির্জন রাতে বাড়ির ছাদ থেকে আসা শব্দের উৎস খুঁজতে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। সেখানে পরিচিত 2 তরুণকে ইয়াবা সেবন করতে দেখে তাদের বাধা দেন তিনি, কিন্তু সেই ঘটনাই ডেকে আনে ভয়াবহ পরিণতি। আমার ছেলে যা বলবে আর পুলিশ যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে। গত রাতে রংপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, তার কন্যা, তার সন্তান 4 জনকে একসাথে মারা হয়েছে। এই পরিবারটা সংখ্যালঘু পরিবার। ভয়টা আমার। প্রতিবেশী ভারত সবসময় ওত পেতে থাকে হিন্দু সম্প্রদায়ের কেউ যদি খুনের শিকার হয় তাহলে তারা এটাকে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন। রংপুরে একই পরিবারের 4 জনকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে, আপনারা সকলেই জানেন। এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। দর্শক, ইতিমধ্যেই সেই 2 জন ঘাতক গ্রেপ্তার হয়েছে, যেই 2 জন মিলে একই পরিবারের 4 জনকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় দর্শক, তাদের মধ্যে হলো একজন শিক্ষক, তার স্ত্রী, তার সন্তান এবং তার মেয়ে, মানে একই পরিবারের 4 জনকে শেষ করেছে। এর কারণ কি দর্শক? ঘটনা সূত্রে জানা গেছে যে সেই বাড়ির ছাদে বসে এই 2 জন ইয়াবা সেবন করতেছিল, তারা বিভিন্ন নেশাগ্রস্ত সেবন করতেছিল। তখন এই শিক্ষক গিয়ে তাকে নিষেধ করার পরে তারা ক্ষিপ্ত হয়ে, তারা মাদকাসক্ত, তাদের মাথায় সেন্স কাজ করতেছিল না। এরপরে তারা ক্ষিপ্ত হয়ে এই শিক্ষকের উপরে হামলা চালায়। শিক্ষকের উপরে হামলা করার পরে এই আওয়াজ শুনে যখন তার স্ত্রী ছাদের উপর আসা শুরু করে, তখন তার স্ত্রীকেও শেষ করে দেয়। এই আওয়াজ শুনে যখন তার মেয়ে আসতে শুরু করে, তার মেয়েকেও শেষ করে দেয়। এরপর তার ছোট সন্তান ছিল মাত্র 5-6 বছর বয়স। দর্শক শ্রোতা, তার এই 5 বছরের ছেলে এই 2 জনকে চেনে, কারণ তার বাড়িতেও ছোট ছেলে ছিল, বাচ্চা ছিল, তাদের সঙ্গে এই ছেলেটা খেলাধুলা করতো। চিনে ফেলবে, এই জন্য ওই ছোট ছেলেটাকেও শেষ করে। এইভাবে একই পরিবারের রংপুরে 4 জনকে শেষ করে এই 2 জন ঘাতক। ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তারা কেন এই কাজটি ঘটিয়েছে, কি কারণে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হলো। দর্শক, তাদের সঙ্গে আর কারা কারা জড়িত, নাকি কারো নির্দেশে তারা এমন কাজ করেছে, নাকি তারা মাদকাসক্ত হয়ে, তারা নেশাগ্রস্ত হয়ে এমন কাজ করেছে। দর্শক, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন একটা পদক্ষেপ নিচ্ছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেও আঙ্গুল তোলা হচ্ছে। সবকিছু মিলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য পেতে চলেছেন রংপুরে আসলে সেদিন কি ঘটেছিল সেই ভাষায়। তো দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। রংপুরে একটি সনাতন হিন্দু পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের সাম্প্রদায়িক অপপ্রচার কার্যক্রম। নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে ইসলামপন্থী দেশের সংখ্যালঘুদের অনিশ্চিত নিরাপত্তা, রাজনৈতিক কারণ এবং সরকারকে দায়ী করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড সংখ্যালঘুদের অস্তিত্বের উপর অব্যাহত আঘাত ও রাজনৈতিক চক্রান্তের চরম বহিঃপ্রকাশ উল্লেখ করে সরকার এবং বিরোধী দলের ক্ষমতার অপব্যবহার এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর বলেও উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইন্ডিয়া ফার্স্ট পোস্ট নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে বাংলাদেশের রংপুরে ইসলামপন্থী চরমপন্থীদের হাতে একটি হিন্দু পরিবারের 4 হিন্দু সদস্য নিহত হয়েছেন। পোস্টে এই ঘটনাকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা, নির্যাতনের অংশ হিসেবেও তুলে ধরা হয়েছে।
আরও বেশ কিছু ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে বিএনপি সরকারের আমলে সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে এবং সর্বশেষ রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী মৌলবাদীদের টার্গেটে পরিণত হয়েছে বলেও দাবি করা হয়। রংপুরে 4 জনকে হত্যার ঘটনার সাথে জড়িত 2 হিন্দু যুবককে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলেও অপপ্রচার করা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযান চালিয়ে রংপুর পুলিশ অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্তদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক কারণ নয়, মাদক সেবনের দৃশ্য দেখে ফেলার কারণে শ্বাসরোধ করে একই পরিবারের গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে কান্তি চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা শেষে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। রংপুরে 4 খুনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। কান্নায় ভারী হয়ে আসা গলায় তিনি জানান, সবশেষে হত্যা করা হয় 12 বছরের শিশু আয়ুষ চক্রবর্তী প্রিয়মকে। তাকে হত্যার পর ডাইনিং টেবিলে বসে ইয়াবা সেবন করে 2 ঘাতক। এ ঘটনায় আটক 2 জনের বরাত দিয়ে একই পরিবারের 4 জনকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার। এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড আজকে আপনাদেরকে আমি বলতে পারি। আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে, একটা প্যাচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। শনিবার রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মরদেহ উদ্ধারে গিয়ে বিভৎস এক দৃশ্য দেখে পুলিশ। বাড়ির ছাদে পড়েছিল গণপতি চক্রবর্তীর মরদেহ, সিঁড়িতে স্ত্রী ও তার মেয়ের নিথর দেহ, আর ঘরে পড়েছিল ছেলের মরদেহ। এ ঘটনায় আটক 2 আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে তাদের হত্যা করা হয়। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই 2 জন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। পুলিশের তথ্য মতে পাশের বিল্ডিং দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে আসে মুগ্ধ ও সিদ্ধার্থ। তাদের উপস্থিতি টের পেয়ে ছাদে যান গণপতি চক্রবর্তী। মাদক সেবনে বাধা দেওয়া ও প্রতিবেশীদের জানিয়ে দেওয়ার কথা বললে তাকে সেখানেই হত্যা করে 2 ঘাতক। শব্দ পেয়ে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদে যাওয়ার সময় তাকে সিঁড়িতে হত্যা করে তারা। সেখানেই হত্যা করা হয় মেয়ে আগামী চক্রবর্তীকে। পুলিশের দেওয়া তথ্য মতে তাকে হত্যা করতে 5 থেকে 7 মিনিটের মতো সময় ব্যয় করে ঘাতকরা। পরে ঘরে ঢুকে হত্যা করা হয় আয়ুষ চক্রবর্তীকে। এমন হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি পুলিশ কমিশনার। ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। পুলিশের তথ্য অনুযায়ী 4 জনকে হত্যার পর সেখানে গোসল করে খেজুর ও ইয়াবা খায় মুগ্ধ ও সিদ্ধার্থ। তারা সম্পর্কে মামাতো ভাই। একজন কাজ করেন স্বর্ণের দোকানে, আরেকজন মাছের আড়তে। হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে পুরো বাড়ি তছনছ করে তারা। পরে প্রমাণ লোপাট করতে সেখানে থাকা 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে চুবিয়ে রাখে ঘাতকরা। এসব সহ হত্যার বিভিন্ন আলামত খুঁজে পেয়েছে পুলিশ। গতরাতে রংপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, তার কন্যা, তার সন্তান 4 জনকে একসাথে মারা হয়েছে। এই নারকীয় ঘটনা রংপুরে যেটা ঘটেছে সেটা রাজধানীর ঢাকাতে ঘটলে কি হতো সেই আলোচনা হতেই পারে। এখন বলা হয় যে ইন্টারনেটের যুগ, এখন পৃথিবী হাতের মুঠোয়। পৃথিবী যতই হাতের মুঠোই হোক না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা অন্যরকম দেখি। বাংলাদেশে রাজধানীতে কোনো ঘটনা ঘটলে সেটার যে প্রতিক্রিয়া হয়, রাজধানীর বাইরে মফস্বল শহরে কিংবা গ্রামে ঘটলে সেই রকম প্রতিক্রিয়া কিন্তু আমরা হতে দেখিনি। রংপুরের এই শিক্ষক পরিবারের একসাথে 4 জনের মৃত্যু, এটা আমাদেরকে কি বার্তা দিচ্ছে?
যখন এই শিক্ষক পরিবার সম্পর্কে তাদের ধর্মীয় অবস্থান সম্পর্কে আমরা জানতে পারছি তারা সনাতন ধর্মের মানুষ, তখন এটিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে বাংলাদেশে আবারও হিন্দু নির্যাতনের কথা, এবং ফলাও করে ভারতীয় গণমাধ্যমে এই ব্যাপারগুলো প্রচার করা হচ্ছে। বাংলাদেশের সরকার কি করছে, এর পেছনের কারণ কি, কারা মারলো, এরই মাঝে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এটা একটা ভালো দিক যে 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারা কারা, কি তাদের পরিচয়, কেন এই ঘটনা ঘটলো, ঘটনা কিভাবে ঘটেছে, রোমহর্ষক সেই কাহিনী আমরা জানতে পারলাম কিনা। চলুন, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, এই গণমাধ্যমগুলো এই ব্যাপারে কি বলছে একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রংপুরে একই পরিবারের 4 জন শিক্ষক পরিবার। শিক্ষক যিনি, তিনি রিটায়ার্ড অবসরপ্রাপ্ত শিক্ষক। তার কন্যার বয়স 23 বছর। কন্যার বিয়েও ঠিক হয়েছিল, বিয়ের তারিখও নির্ধারিত ছিল। সন্তানের বয়স মাত্র 12। স্ত্রী, স্বামী, কন্যা, সন্তান 4 জনকেই জীবন দিতে হলো। কিন্তু কেন? ইন্ডিয়ার গণমাধ্যমগুলো যেগুলো বলছে, আমি সব গণমাধ্যমের শিরোনাম বলতে গেলে তো সময় অনেক প্রয়োজন। ইন্ডিয়া টুডের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রিটায়ার্ড হিন্দু টিচার ফ্যামিলি ফাউন্ড ডেড ইনসাইড লকড বাংলাদেশ হোম। অর্থাৎ বাংলাদেশের একটি তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক ও তার পরিবারের মৃতদেহ উদ্ধার। গত রাতে রংপুরে নিজেদের তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শ্বাসরোধের সন্দেহ করছে এবং একাধিক ইউনিট তদন্তের অংশ হিসেবে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। শনিবার গভীর রাতে রংপুর শহরে নিজেদের তালাবদ্ধ বাড়িতে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে যে শ্বাসরোধে তাদেরকে মারা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, রাত 11টার সাড়ে 11টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে শিক্ষক গণপতি চক্রবর্তী, যার বয়স 65 বছর, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার বয়স 50 বছর, তাদের কন্যা আগামী চক্রবর্তী 23 বছর এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী 12 বছর। বাড়ির বিভিন্ন অংশে মৃতদেহ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। সিআইডি ইনচার্জ সুবীর চৌধুরী তিনি জানিয়েছেন, প্রীতিলতা ও আগামীর মরদেহ সিঁড়ি থেকে এবং গণপতির মরদেহ ছাদ থেকে উদ্ধার করা হয়। প্রিয়মের মরদেহ একটি খাটের নিচে পাওয়া যায়। প্রাথমিকভাবে আমাদের সন্দেহ তাদের শ্বাসরোধ করে মারা হয়েছে। তিনি আরও যোগ করেন, এই হত্যাকাণ্ডটি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো একটা সময়েই ঘটে থাকতে পারে। গত রাতে তাদের দেহ উদ্ধার করা গেলেও এটা বৃহস্পতি কিংবা শুক্রবারে ঘটানো হয়েছে, এটা বলছে পুলিশ। পুলিশ সন্দেহভাজন 2 জনকে আটকও করেছে। তাদের নাম মুগ্ধ ও সিদ্ধার্থ। এই 2 জন সন্দেহভাজনরা তাদের বাড়ির ছাদে নিষিদ্ধ যে মাদক ইয়াবা সেবন করছিল। আমরা ইন্ডিয়া টুডের এই খবরে আর বেশিক্ষণ থাকতে চাই না। চলুন আমরা যাই একটু অন্য গণমাধ্যমের খবরে। অন্য গণমাধ্যম কি বলছে? অন্য গণমাধ্যম যেটা বলছে তাতে আমরা আপনাদেরকে দেখাতে চাই বিবিসি বাংলা শিরোনাম। বিবিসির শিরোনামটা দেখে নিন। বিবিসি ওদের ছবি সহ যদিও মুখ ব্লার করে দিয়েছে, তারা বলছে রংপুরে 4 জনকে খুন করে বাসায় বসেই খেজুর শশা খেয়েছে খুনিরা। মানে এই ঘটনা ঘটানোর পরে বাসায় বসেই খেজুর খেয়েছে, শশা খেয়েছে এবং বাসার ভেতরে বসে আবারও ইয়াবা সেবন করেছে, এই তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। এই খবর আমরা ডয়েচে ভেলে জার্মান গণমাধ্যমের খবরে একেবারে স্পষ্ট বার্তা রয়েছে। জার্মান গণমাধ্যমের খবরটা দেখানোর আগে আমরা এর প্রতিক্রিয়া বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন দেখুন, তাকে নিয়ে খবর, সেই খবরটা দেখে নিন। বলা হচ্ছে, রংপুরের ঘটনায় জামাত আমিরের পোস্ট, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে একেবারে স্পষ্ট নিউজ করেছে। ইন্ডিয়ার গণমাধ্যমগুলোকে এটা হিন্দু সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপন করা হচ্ছে বটে, তাদের পরিবার তো হিন্দু ধর্মের, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 2 জন আসামি ধরা পড়েছে তারাও হিন্দু ধর্মের। সুতরাং এখানে ধর্মটা গুরুত্বপূর্ণ না। আমরা প্রত্যাশা করব যে এর সঙ্গে কোনো সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা জড়িত নেই, কোনো ক্লু এর সঙ্গে জড়িত নেই। যে তথ্যটা আমরা জার্মান গণমাধ্যমে স্পষ্ট হচ্ছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে 4 জনকে হত্যা। মূল তথ্যটা তারা একেবারে সরাসরি বলে দিয়েছে, কোনো ধরনের রাগঢাক না করে। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে মাদক সেবন না করতে দেয় বাংলাদেশের রংপুরে 4 জনকে হত্যা, এটা পুলিশ বলছে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, যেটা বললাম, এই 4 জনকে যেটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা মূলত মাদক সেবন করতে না দেওয়ার। বাড়ির ছাদে ইয়াবা সেবনের সময় ওই শিক্ষকের কাছে ধরা পড়ে যাওয়ায় খুনিরা নির্মমভাবে ওই পরিবারের 4 জনকে হত্যা করে। ঘটনাটা কি হয়েছে
পত্রিকার ভাষায় না, আমরা একটু আপনাদেরকে জানাই। ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে পাশের বাড়ির ছাদ টপকিয়ে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে এসে তারা ইয়াবা সেবন করছিল। ইয়াবা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এতটাই সহজলভ্য হয়ে গেছে, আমরা সর্বশেষ খবর নিয়ে দেখেছি যে 300 টাকায় একটা ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। ব্যাপারগুলো এতটাই ছড়িয়ে পড়েছে এবং প্রতিটা গ্রামে যেভাবে এর ডিলার দেখা যাচ্ছে, প্রকাশ্যে এই ব্যবসাগুলো করা হচ্ছে, সেই সর্বনাশা ব্যাপারগুলো বাংলাদেশকে মহা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আর এটা এমনই একটা মরণ নেশা যে এটাতে আসক্ত যে কেউ যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে খুব সহজেই। সেখানে তার বিবেচনার কোনো ধরনের কোনো সামর্থ্য থাকে না যে সে কাকে মারছে, সে তার বাবাকে মারছে, মাকে মারছে, নাকি ভাইকে মারছে, নাকি সব থেকে কাছের বন্ধুটাকে মারছে। আসক্ত হলে তার আর হিতাহিত কোনো জ্ঞান থাকে না। সে এতটাই উশৃঙ্খলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় যে তার মানে ব্যবহারের লিমিট তো নষ্ট হয়েই যায়। সে মানুষের সঙ্গে কখনো ভালো ব্যবহার করতে পারে না, কখনো কখনো মানে হয়তো মানে ওই ঘোরের কারণেই ঘটায়, কখনো কখনো ইচ্ছাকৃত ঘটায়, এবং এই ঘটনাগুলো ঘটিয়ে তারা মজা পায়। সেই সর্বনাশা মানে মাদক ইয়াবাই এই বড় সর্বনাশটা করছে বলে ডয়েস। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো দেখেছেন। প্রিয় দর্শক, রংপুরের এই ঘটনা ইতিমধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। পুরো বাংলাদেশ এক প্রকার উত্তপ্ত এবং মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, কারণ এরকম পরিবার সব বাড়িতে আছে এবং সব বাড়িতে তারা একাকী জীবনযাপন করতেছে। বাড়ির ছাদে অনেকেই তার বাড়ির ছাদে আশেপাশের ছাদে কিন্তু নিচাগ্রস্ত পোলাপান ঘুরে বেড়ায়। এখন বাংলাদেশের মানুষ এক প্রকার আতঙ্কের মধ্যে রয়েছে। মানে কি প্রকার হিংস হলে একই পরিবারের 4 জনকে একই সাথে শেষ করে দেওয়া যায়। দর্শক শ্রোতা, এর পেছনে কি কোনো রহস্য আছে? ডিবি ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করেছে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, এখানকার এই আসামির যে মা বাপ, তারা তার ছেলের ফাঁসি চাচ্ছে, তাদের শাস্তি চাচ্ছে। এমনকি এই আসামির একজন বাবা পর্যন্ত তার ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছে। দর্শক, ইতিমধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেছে, অনেক তথ্য বের হয়ে আসতেছে। হয়তো আরো কিছু আসামি গ্রেপ্তার হতে পারে এই সূত্র ধরে। তো সবকিছু মিলে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে খুব শীঘ্রই আবারও এই ঘটনার উপরেই নতুন কোনো ইম্পর্টেন্ট খবর নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।